আব্বুর কাছ থেকে জানতে পারলাম যে গুলিস্তান আর হানিফ ফ্লাইওভারের অপোজিটে, মানে গুলিস্তান আর হানিফ ফ্লাইওভার পার হয়ে বেশ কিছু দূর যে একটি আবদুল্লাপুর আছে নাকি ওই দিকটাতে। আর ওই আবদুল্লাপুরে নাকি প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড সেল হয়। তো উনি বললো আমাকে যে চল দুইজন মিলে একসাথে যে ঘুরে আসি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম দুইজন ওই আবদুল্লাপুরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন একসাথে যাওয়া যাক আর দেখা যাক আসলে ওইখানে কি কি ধরনের স্ট্রিট ফুড সেল হয়। তো যাই হোক, আস্তে ধীরে রওনা দিয়ে দিলাম। আর আমরা গেছিলাম ঠিক বিকালের দিকটাতে, যাইতে যাইতে যদিও সন্ধ্যা হয়ে গেছিল। আমরা চলে গেছিলাম বাইকে করে, আর যাওয়ার সময় আশপাশের দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে আসছি বাবুবাজার স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু রোহিতপুর আর রসুলপুর যাওয়া যায়। দুই দিকের অ্যারো চিহ্ন দিয়ে দেখানো ছিল যে এখান থেকে আপনারা কিভাবে যাইতে পারবেন। যাই হোক, উপর দিয়ে কিন্তু মাওয়ার যে হাইওয়েটা এটি চলে গেছে। আর এই লেসুমিয়া সুপার মার্কেটের নিচেই কিন্তু এক সারিতে অনেকগুলাই স্ট্রিট ফুডের দোকান রয়েছে। যাই হোক, আমি আস্তে ধীরে প্রথমে পুরা দোকানগুলোর একটি ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে কিন্তু হরেক রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। আর এখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা আমার কাছে লাগছে সেটি হচ্ছে গিয়ে এখানে আপনারা চাইলে খুবই সুলভ মূল্যে বার্গার আর পিৎজা খাইতে পারবেন, যেটি আসলেই মানে একটি অসাধারণ বিষয়। মানে স্ট্রিট ফুড হিসেবে আমি বার্গার আর পিৎজা এখানেই প্রথম সেল হইতে দেখছি। আর আমি জানি না যে অন্য কোথাও এগুলো সেল হয় কিনা। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন এখানে সাজানো রয়েছে। আর এগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর এই বার্গার বা এই পিৎজাগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। গাইস, পুরা এরিয়াটা জুড়ে কিন্তু বেশ ভালোই ভিড় লেগেছিল। আর এখানে দেখলাম যে অনেক ফ্রেন্ডরা বলেন বা অনেক কাপল বলেন, অনেকেই এসে এখান থেকে স্ট্রিট ফুড খাইতেছিল। আর যতদূর শুনছি বা জানছি এই স্ট্রিট ফুডগুলো নাকি স্বাস্থ্যসম্মত। আর এখানে দেখলাম অনেক বড় গরুর হাড্ডি দিয়ে হালিম বিক্রি হইতেছে। তারপরে মানে আস্তে ধীরে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে এখানে কোন কোন ধরনের স্ট্রিট ফুড আসলে সেল হয়। তো এখানে আসলে হরেক রকমের স্ট্রিট ফুড সেল হইতেছে, যেটি আমি আগেও বলছি আপনাদেরকে আর আবারও বললাম। আর এই চত্বরে বেশ অনেকগুলা দোকান আছে। আমি পার্সোনালি মনে করি আপনারা যদি এখানে স্ট্রিট ফুড খাইতে আসেন তাহলে আসলে স্ট্রিট ফুড নিয়ে অনেকের অনেক ধরনের মতভেদ থাকে, সেগুলো আপনাদের চেঞ্জ হয়ে যাবে বা সেই ধারণাটি বদলে যাবে। আসলে এখানকার স্ট্রিট ফুডগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর খাইতে। আর এখানে মানে মানুষ কেমনে খাইতেছে এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। এখানে লেবুর শরবতও বিক্রি হইতেছিল। মানে স্ট্রিট ফুডগুলো খাওয়ার পরে অবশ্যই তো আপনাদেরকে পানি খাইতেই হবে, এজন্য এখানে লেবুর শরবতও বিক্রি হইতেছিল আর কি। এখানটা থেকে চাইলেই আপনারা অ্যালোভেরা শরবতও খাইতে পারবেন, যেটি খাইতে অনেকটাই আঠালো আর কি। যাই হোক, একটু সামনে গিয়ে দেখলাম যে একজন বার্গার বানাইতেছে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটি ভিডিও করে নিয়েছিলাম। কত করে এগুলা? 50 টাকা, 50, 80, 50, 80, 100। পিৎজা কত করে? 250, 10 ইঞ্চি আছে 250, 8 ইঞ্চি 200, 12 ইঞ্চি 350, 12 ইঞ্চি 350। কিসের? চিকেনের। এই যে 12 ইঞ্চি, এটা হলো যে আপনার 250, এটা হলো এটা 200, তারপরে 250, তারপরে 350। এখানটাতে ভিডিও করতে যাওয়ার সময় গাইজ আমি ভুলে গেছিলাম আমার সাউন্ড রেকর্ডারটা নিয়ে যাইতে, যে কারণে এই কথাগুলোর ভিতরে এত পরিমাণ নয়েজ। আশা করি এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা কি হালিম? কত করে হালিম? নর্মাল 60 টাকা। নর্মাল 60 টাকা। এগুলো 150 টাকা। ওইটা কি দেখে একটু নিয়ে আসেন তো এইদিকে। নলির রস। তো ওইটা কি আর এইটা কি? এটা যে নলির রঙের নিচেটা। আচ্ছা আচ্ছা, এগুলো 150 টাকা। এগুলো 150। আর ওই সামনেরটা? সামনেটা এখানে 120 টাকা আছে। ওইটা কি? এগুলো আর কি ছোট হচ্ছে।
বুঝতে পারছি। এগুলো এখন ভালো হয়েছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এটা হাড্ডিটা বেশি হয়েছে, এটা হাড্ডি বেশি, এটা হাড্ডি কম। মানে ওই সাইডে হাড্ডি বেশি, এগুলো হাড্ডি কম। খালি মাল নেবে একটাই। একটা, হ্যাঁ হ্যাঁ, এটা যেমন এটা যেমন খাবেন না পাচ্ছে। পার্সেল দেন তাই। সাইডেই আলম খান টি এর অপশন ছিল, আপনারা আগে পরে হয়তো ভাই আলম খান টি এর নাম শুনে থাকবেন। আর ডাইন সাইডের দিকে তাকিয়ে দেখলাম যে এখানে চায়ের দাম কোনটা কত বা কফির দাম কোনটা কত, এটির একটি চার্ট দেওয়া ছিল। তো আপনারা চাইলে ভিডিও পজ করে এটি দেখে নিতে পারেন। আর এই আলম খান টি এর কিন্তু একটি নাম ডাক অনেক আগে থেকেই রয়েছে। তো আমি এই দিকটা ভিডিও করে অপোজিটে যেয়ে দেখলাম যে এইখানটাতে কফি বানাইতেছিল, বাট ওনাদের চা বলেন বা কফি বলেন আসলে আমি নিজে কোনোটাই টেস্ট করে দেখি নাই, বাট আমি অনেকের কাছে শুনছি যে এখানকার একটি আলাদা ধরনের নাম ডাকি রয়েছে। ভাই কি বাঁচতেছেন এটা? চিকেন চাপ না, চিকেন চাপ। চিকেন চাপ কত করে? 120 আর 150। 150 আর 120। বুঝতে পারছি। এখানে বেশ কিছু লোকজন বসেছিল, ওনারা বলল যে ওনাদেরকে একটি ভিডিওতে নিতে বা ওনাদেরকে ভিডিও করতে, এই জন্য ওনাদেরকেও আমি ভিডিও করে নিয়েছিলাম। আর ওনাদের ভিডিও করা হয়ে গেলে আবারও আস্তে ধীরে সামনের দিকে আগাইতেছিলাম। তাই কি বাঁচতেছেন এটা? বট ভাজা। বট কি শেষ? না বট শেষ, এইটাই শেষ। কত কত করে বিক্রি করতেছেন? 50 আর 100। আপনি কি প্রতিদিনই বসেন এইখানে? মানে প্রতিদিন শুক্র শনি কোনো ইয়া নাই, মানে সপ্তাহে 7 দিন আসলে পাওয়া যাবে? প্রতিদিন আসলে পাওয়া যাবে? আচ্ছা, পিজা কত করে? 250 আর 350। আর বার্গার? 50 টাকা। 50 টাকাটা কি দিতেছেন? মানে সবগুলাই একই দামের? মানে এমন ইয়ার কারণ কি চাইলে? সাইজ বড় ছোট আর কি, তো মানে সাইজ বড় ছোট এই জন্য। মেটেল সব এক। 10 ইঞ্চি পিজ্জা। এটা কত টাকা? এটা 250। এটা কি দিতেছেন? চিকেন। চিকেনের আগে এটাতে কি দিবেন? চিকেন আগে দিলাম সস, চিজ। সস আর চিজ। আর মানে পিজা তৈরির যে ব্রেডটা, এটা আগে থেকে তৈরি করা ছিল? নিজে হাতে তৈরি করেন? এটা হচ্ছে মেশিন তৈরি করা, তাই তো? আপনারা কি প্রতিদিন বসেন এখানে? সপ্তাহে 7 দিনই? বন্ধের কোনো সিস্টেম নাই? না না, 3টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত। মানে দুপুর 3টা থেকে রাত্র 11টা 12টা পর্যন্ত যে যখন আসে আপনার কাছে আসলে পাওয়া যাবে। আপনার লোকেশনটা যদি একটু বলতেন। লেসিমিয়া সুপার মার্কেট। সুপার মার্কেটের সামনে নাকি? সোলাপুর লেসিমিয়া সুপার মার্কেটের সামনে। আচ্ছা আচ্ছা। যাই হোক গাইজ, আপনারা যারা টেস্ট করে দেখতে চান এখানকার স্ট্রিট ফুডগুলা, তারা তাড়াতাড়ি চলে আসুন। আর আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।